মানে কেন বলতেছি জানো মা, আমিও একজনকে বিয়ে করেছি, আমার ঘরের জন্মেলা একটা ভালো না, মানে তার গায়ের রং ছাতি কালার। সত্যি কথা করছি। তা আমি বলি সবারটাই জানে যত গেরি দলে। এখন যদিও দেখতে মেলা ভালো না, মূলে ভালো। ভালো কোনটুক বিয়ে করে আনার পরে আমা যখন আমার ঘরের মা লক্ষ্মী আনছি ঘরে, কি কইছে মা লক্ষ্মী কইছি রে, আর যাও কইয়া হেলাই কিছু ফেলাইছি। ওনারে আনার পরে দেখি লক্ষ্য করে খালি ভক্তি বাড়ে। আমার যে ভক্তি করে মা, ভক্তির কোনো শেষ নাই। আমি মনে মনে ভাবতেছি আমার মতন বউ বোধহয় জগতে কেউ হয় নাই। খাইতে দিয়ে ভক্তি করে, হইতে দিয়ে ভক্তি করে, খালি ভক্তি করে। তা পাশের বাড়ি গিয়ে বৌদিনে দেখতেছি তাই দাদারে একবারও ভক্তি করে না। তা আমারটা সেদিক দিয়ে মেলা ভালো না মা। আমার শোয়ার পর ভক্তি করে, খাওয়ার পর ভক্তি করে, চৌকির পরে উঠে ভক্তি করে। এইভাবে দেখার পরে খুলে বলি আপনাদের গোসরে কথা মিথ্যা নয়, থাকেন সবে ধৈর্য ধরে। দাদা কিছু বলবে, কিছু বলবে? কিছুদিন পরে দেখতে পাই লক্ষ্য করে, মানে ওই ভক্তি তো মেলা করে একটা ওর থেকে কমিয়ে যায়। ওই যে চৌকির পরে উঠে ঘন্টা কেন ফুট হইয়ে পা উঠে শুয়ে থাকতো, ওইটা ওনার করে না। মানে স্বাস্থ্য তো মানে খুব সেকন সরু, আমার সে মনে করেন প্রায় 20 কেজি ওজন বেশি। ওই পাশে চৌকির পরে উঠে কোনো মতে হাতির মতন শুয়ে পড়ে। ভাবছি যে বল কি ওমা রাগ করি না, সত্যি কথা করছি, বিশ্বাস নয় ফোন নাম্বার দিচ্ছি, তুমি ফোন করিয়ে শোনো। এগুলো বাস্তব দর্শন, এর ভিতরে আসেনি দর্শন। আমি বলি সবার সদন জানেনি কেন দলে। এরপরে আর কিছুদিন পর দেখতেছি আর একটা কমিয়ে গেছে ওর থেকে। মানে যে খাবার দিয়ে একটা ভক্তি টক্তি দিত, ওইটা আর এখন দেয় না, এখন অন্য কায়দায় ভক্তি করে। কিরকম মানে আমার শ্বশুর মশাই পিরোজপুর, বৃহত্তর পিরোজপুর জেলা নাজিরপুর থানার মধ্যে সব থেকে ধনাঢ্য ব্যক্তি, বড় লোক, কোটিপতি। আমার শ্বশুরমশাই আমার যৌতুক দিছি কি জানো মা, 2টা কাঁঠাল গাছের ফুটো ফিরি, ওইটা দিয়ে আমারে খাবার ডাকে। খাবার যে হয়ে যায় রান্নায় ভাত গোছাইয়ে ওই ফিড়ি একটা মাথার উপরতে টাস করে ফেলায়। আমি ভাবতেছি এই তোমার খাতি ডাকতেছে, আমি যে কোনো মতো কয়টা খাই। তার কয়েকদিন পরে কুমিল্লার থেকে একটা বায়না আসছে মোবাইলের ভিতরে। এখন হ্যালো হ্যালো বলতেছি দরজার পাশে বসে, আর আমার ওই যে উনি ঘরের থেকে কলসি নিয়ে জল আনতে যাচ্ছে। যাওয়ার সময় তো গেছে, আসার সময় জল নিয়ে ঘরে ঢুকতেছে, আমি কথা বলতেছি, ওইদিকে লক্ষ্য। আমা উনি আসছে না কিনা আসছে, আমি তার দেখি না, মা আসছে না মাসি আসছে, আমার ওই দিক লক্ষ্য আছে। আমার পায় না, টাকার দরকার। আমি ওই দিকটা গাইয়ে গান গাই, গানের কথা বলতেছি, তাই এর মধ্যে উনি ঘরের মধ্যে ঢুকতে গেছে জল নিয়ে কলসি নিয়ে। যাওয়ার পথে আমার এক লাথি মারিয়া ঠিক আছে, আসে ভাব ধরে একটু ক্ষমা হসায় না, কয় ওনার আমার ভুল হয়েছে। আমার মনে হয় আমি যে ওনার একটা ভক্তি দেখি। প্রথম মাইক এরকম কিছু ভক্তি থাকে, তারপর দেখা যায় যে আস্তে 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 সকল। কিন্তু তোমরা বলো তোমাকে আরে মরার আগ পর্যন্ত ভক্তি আছে, আমি দেখতেছি। সত্যি কথা আমার। আমি বলি আপনাদের ধারে এভাবে গার্হস্থ্য ধর্মের প্রতিটা নারীর ভিতরে ভক্তি থাকলে হবে না কখন। গার্হস্থ্য ধর্ম যাহাকে বলা হয় সূক্ষ্ম সনাতন।